আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতরম, চলুন আজকে ক্লাস শুরু করার পূর্বে এই আয়াতের সরলতা এক নজর দেখি। আজকে আলোচনা করব সূরা গাফিরের 53 নম্বর আয়াত থেকে 53। সরলতা হলো, আর অবশ্যই আমি মূসাকে হিদায়াত দান করেছিলাম এবং বনী ইসরায়েলকে কিতাবের উত্তরাধিকারী করেছিলাম। জি প্রিয় মোহতরম, দূরের কাছে দেশে বিদেশে নতুন পুরাতন ভাই বোনরা যারা ক্লাসে জয়েন করেছেন সবাইকে অশেষ ধন্যবাদ, শুকরান, জাযাকুমুল্লাহ খায়রান। নতুন ভাই বোনরা যারা জয়েন করেছেন আন্তরিক মোবারকবাদ। আপনারা অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সের পিছনে ক্লাসগুলো লিঙ্ক দেওয়া আছে, সেগুলো দেখুন আর নিয়মিত চোখ রাখুন। নিয়মিত ক্লাস আপলোড হচ্ছে, এভাবে ইনশাআল্লাহ আমরা গোটা কোরআনকে বুঝে পড়তে পারবো। আমাদের একটাই টার্গেট, আমরা কোরআন বুঝে পড়বো ইনশাআল্লাহ। চলুন শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাকাদ, ওয়া মানে আর বা অ্যান্ড, লাকাদ অবশ্যই, সার্টেনলি, আতাইনা, আতাইনা মানে দেখেন, না মানে কি আমরা, আতাইনা আমরা দান করেছিলাম। তো আপনারা জানেন যে আল্লাহর ব্যাপারে স্বতন্ত্র, আমি বা আমরা দুইটাই আল্লাহর ব্যাপারে স্বতন্ত্র। আল্লাহ বলছেন যে আল্লাহ সবসময় প্লুরাল ব্যবহার করে থাকেন, সবসময় প্লুরাল ব্যবহার করে থাকেন, কিন্তু অর্থটা হবে আমি। অতএব আর অবশ্যই আমি দান করেছিলাম মূসাকে আল হুদা, হেদায়েত, গাইডেন্স, অর্থাৎ সেই তাওরাত। আল্লাহ মূসা আলাইহিস সালামকে হুদা দিয়েছিলেন, হেদায়েত দিয়েছিলেন। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক নবী রাসূলদেরকে, পথহারা মানুষদেরকে পথ দেখানোর জন্য আল্লাহ হেদায়েত দিয়ে থাকেন, সে গাইডেন্স, যে গাইডেন্স অনুসরণের মাধ্যমে মানুষ হেদায়েত পেতে পারে। যাই হোক প্রিয় মোহতারাম, যে নতুন ভাই বোনেরা একটু দেখুন, আমরা কালার কোডেড লেজেন্ড দিয়ে আমরা বিভিন্ন শব্দের অর্থ শিখে থাকি। আপনারা দেখবেন যে বিভিন্ন কালার এখানে আছে। এই যে বেগুনি কালার, ফেল বা ভার্ব, বেগুনি কালার, সবসময় বেগুনি কালার ভার্বটা আপনার পার্সোনাল প্রোনাউন বা কর্তা বিশেষ্য সাথে নিয়ে আসে। অতীতকালে আসলে না চলে আসে, এই যে না আমরা, আর বর্তমানকালেও না আমরা, সে সামনে আসে। অতীতকালে ভার্বের পিছনে আসে তু, তা, আনা, তুম, উ, অর্থাৎ আমি, তুমি, সে, আমরা। আর বর্তমানকালে আ, তাই, না। এটা হচ্ছে একটা বেসিক নিয়ম। আর ব্ল্যাক কালার হলো গিয়ে আপনার নাউন বা এসএম গ্রুপের, নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ইন্টারজেকশন, এটা হলো ব্ল্যাক কালার। জি, আশা করি বুঝতে পেরেছেন। এরপর দেখুন আলো বলছেন, ওয়া, ওয়া মানে এবং বা অ্যান্ড, আওরাস না আমরা উত্তরাধিকার করেছিলাম। আবার দেখেন না চলে আসছে, আবার আল্লাহ প্লুরাল ব্যবহার করছেন, অর্থাৎ আমি উত্তরাধিকারী করেছিলাম বানি ইসরাইলা, বানি ইসরায়েলকে, দ্য চিলড্রেন অফ ইসরায়েল যাকে বলা হয়, সেই বানি ইসরায়েল। কিতাব, কিতাবের, আপনারা জানেন যে প্রিয় মোহতারাম, প্রত্যেক নবী রাসূলদের উম্মত, তার অনুসারী, যে ফলোয়ার্সদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিতাব দিয়ে থাকেন। তো আমাদেরকেও তো, আমরাও তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী উম্মত। তো আমরাও উত্তরাধিকারী হলাম কিসের ভাই? কোরআনের। আমরাও সেই কোরআনের উত্তরাধিকারী। যেহেতু উত্তরাধিকারী সূত্রে আমরা কোরআন পেয়েছি, তো এই কোরআনের সাথে আমরা কি ব্যবহার করতেছি, এই কোরআন আমরা কিভাবে নিয়েছি, এটাই কিন্তু বোঝার বিষয়। আপনি চিন্তা করেন, আপনি আপনার পিতার বা দাদার উত্তরাধিকারী সূত্রে অনেক জমি জমা পেলেন, আপনার বাজারের ব্যবসা বাণিজ্যের জন্য দোকানপাট পেলেন, বড় বড় স্থাপনা পেলেন। এই উত্তরাধিকারীগুলো কি করেন আপনি? আপনি কি পরিত্যক্ত করে রেখে দেন যে ঠিক আছে দাদার বা বাবার কাছ থেকে পেয়েছি, ওগুলা যে যেভাবে আছে ওখানে থাক? সে উত্তরাধিকারী সূত্রে যেগুলো পেলেন সেগুলো নিয়েই তো আপনি ভোগ করেন, সেগুলো ব্যবহার করেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তরাধিকারী কথা কত সুন্দর ব্যবহার করেছে, যে বানি ইসরায়েলকে কিতাবের উত্তরাধিকারী করেছিলেন। অতএব সে বানি ইসরায়েলরা এই কিতাবকে ধারণ করে, সেই কিতাবকে ব্যবহার করে তার জীবন পরিচালনা করবে। ঠিক আমরাও তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে উত্তরাধিকারী পেয়েছি কিতাবের। তা আমরা কি সেই কিতাবের ব্যবহার করছি, নাকি আমরা
কিতাবকে পরিত্যক্ত করে রেখেছি ভাই। হ্যাঁ, এ কথাই তো সেই কিয়ামতের দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে নালিশ করবেন। আল্লাহ বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ক্বালা রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহ বলছেন, সেদিন কিয়ামতের দিন তোমার রাসূল আমাকে বলবে, ইয়া রব্বি, হে আমার রব, ইন্না কওমি, নিশ্চয় আমার উম্মত, আমার জাতির লোকেরা, ইত্তাখাযু রেখে দিয়েছে হাযাল কুরআন, এই কোরআনকে মাহজুরা, পরিত্যক্ত করে। তারা উত্তরাধিকারী ভাই হিসেবে কোরআন পেয়েছে, তারা কোরআন পড়ে নাই, কোরআন বুঝে নাই, আর কোরআন অনুযায়ী জীবন যাপন করে নেই। এই নালিশ যদি আল্লাহর কাছে করে আপনার আমার নাম উঠে যায় সেই নালিশের মধ্যে, হায় হায় ভাই, কোনো উপায় থাকবে না। যে আসুন আমরা কোরআনকে পরিত্যক্ত করব না, কোরআনকে আমরা প্রতিদিন উত্তরাধিকারী সূত্রে পেয়েছি, অতএব সেইভাবে আমরা ব্যবহার করব কোরআনের সাথে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। এরপরে দেখুন আল্লাহ বলছেন, যা জ্ঞান বুদ্ধি সম্পন্নদের জন্য হেদায়েত ও উপদেশ। জি, শব্দে শব্দে দেখুন প্রিয় মোহতারাম, হুদা, হুদা মানে যা হেদায়েত, আর গাইড, ওয়া যিকর, যিকর মানে উপদেশ, অ্যান্ড আ রিমাইন্ডার। কিতাব, প্রত্যেকটা নবীর, প্রত্যেকটা রাসূলের যে কিতাব, সেটা হলো হিদায়াত, একটা গাইড এবং উপদেশ। কাদের জন্য? লি উলিল আলবাব। উলি, উলি মানে ওয়ালা, সম্পন্ন। কারা? আলবাব, জ্ঞান বুদ্ধি, আন্ডারস্ট্যান্ডিং, যারা যাদের জ্ঞান বুদ্ধি রাখে, বিবেক আছে, বুদ্ধি সম্পন্ন লোক, তাদের জন্য এটাই উপদেশ ও হিদায়াত। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথায় বলতেছেন? মুসা আলাইহিস সালামের জাতির লোকদেরকে সে কিতাবের কথা বলছে। তার মানে কি ভাই? সে গল্প শোনাচ্ছেন আল্লাহ? আল্লাহ কিন্তু আমাদেরকে কিন্তু শিক্ষা দিচ্ছেন যে আমাদের কাছে কি আছে? আমাদের কাছে তো কোরআন আছে। আর কোরআন হলো কি আমাদের জন্য উপদেশ এবং হিদায়াত। আর এটা কারা গ্রহণ করেছে? যারা জ্ঞান বুদ্ধি সম্পন্ন আছে। আসেন ভাই, আমরা সত্যিকার অর্থে জ্ঞান বুদ্ধি সম্পন্ন ব্যক্তি হয়ে যাই, যাতে করে আমরা প্রতিদিন আমরা এই কোরআন থেকে উপদেশ গ্রহণ করতে পারি। আমরা কোরআনের টাচে থাকবো সবসময়, কোরআনের সার্কেলের সাথে থাকবো। ইনশাল্লাহ ইনশাল্লাহ, তাহলে আমরা কোরআন থেকে ফায়দা পাবো, তাহলে আমরা এই কোরআনের উত্তরাধিকারী হতে পারবো ভাই। আর কোরআন যদি আমরা এবার পরিত্যক্ত করে রেখে দেই, তাহলে কিন্তু কোরআন থেকে আরও উত্তরাধিকারী হিসাবে কোনো ফায়দা পাবো না। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। এরপর দেখুন প্রিয় মহতারাম, আল্লাহ বলছেন, কাজেই তুমি ধৈর্য ধারণ করো, অর্থাৎ অটল অবিচল থাকো। নিশ্চয়ই আল্লাহর ওয়াদা সত্য। আর তুমি তোমার ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা করো এবং সকাল সন্ধ্যায় তোমার রবের প্রশংসা সহ তাসবিহ পাঠ করো। সুবহানাল্লাহ। জি, শব্দে শব্দে দেখুন, ফা, ফা মানে অতএব, ইসবির, ধৈর্য ধারণ করো, অটল থাকো, অবিচল থাকো। দেখেন ফা, ফা অর্থাৎ অতঃপর বা সো, এ অর্থে ব্যবহার করা হয়। অতএব, সবারা শব্দ থেকে আসছে এখানে। সবারা, সে ধৈর্য ধারণ করেছে বা অটল থেকেছে, অবিচল থেকেছে। আর ইসবির হলো গিয়ে ইম্পারেটিভ ভার্ব। যারা আমার ইতিপূর্বে ক্লাসগুলো করেছেন, সেই ইম্পারেটিভ আদেশমূলক, সেটার অর্থ বুঝতে পারতেছেন। ফাসবির, আর ইম্পারেটিভ ভার্বের বৈশিষ্ট্য হলো সবসময় শেষে সাকিন থাকে। ধৈর্য ধারণ করো, ইন্না, নিশ্চয়ই, ওয়াদাল্লাহি, আল্লাহর ওয়াদা, হাক্কুন, সত্য। আল্লাহর ওয়াদা হলো সত্য, অর্থাৎ দৃঢ় থাকো, অটল থাকো, অবিচল থাকো। প্রিয় মোহতারাম, এই আয়াতটা দেখেন, এই মুসা আলাইহিস সালামের কথার পরে এই আয়াতটা আল্লাহ নিয়ে আসছেন কেন? যে ওখানে কিতাবের কথা বলেছেন, বনী ইসরায়েলদেরকে কিতাবের উত্তরাধিকারী করেছে, ঠিক তদ্রূপ আল্লাহ তো আমাদেরকেও কিতাবের উত্তরাধিকারী করেছেন। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবসময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যস্থতায় আল্লাহ সাধারণত আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য এই কথাগুলোই কিন্তু বলতেছেন। মনে করেন শুধুমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধৈর্য ধারণ করবে,
ভাই আমাদেরকে আল্লাহ বলছে তোমরা অটল থাকো, অবিচল থাকো। কিসের উপরে? এই কোরআনের উপরে। এই কোরআন ধারণ করো, কোরআন পড়ো, কোরআন বুঝো এবং সে অনুযায়ী তোমরা অনুসরণ করো। এটাই তো আসল কথা। আর আল্লাহর ওয়াদা সত্য। সত্য কি? ওই যে কোরআনের ডিটেলস আলোচনা করা হয়েছে। যদি কোরআনের আয়াতগুলো আমরা অনুসরণ না করি, কোরআনকে ফলো না করি, আল্লাহর হুকুমকে ফলো না করি, তাহলে তার ঠিকানা হবে জাহান্নাম। আর যারা কোরআনকে অনুসরণ করে জীবনযাপন করে, আল্লাহর হুকুম মানে, তাহলে তার ঠিকানা হবে জান্নাত। এই ওয়াদাটা কিন্তু সত্য, এই ওয়াদা কিন্তু পাক্কা। আশা করি বুঝতে পেরেছেন। জি, এবার দেখেন আল্লাহ আরো বলছেন, আরো দুটি ইম্পারেটিভ ভার্ব, এই একটি এবং এই একটি আদেশমূলক। কি বলছেন আল্লাহ? খেয়াল করেন ভালো করে। ওয়া মানে আর, ওয়া মানে কি ভাই? আর বা অ্যান্ড। ইস্তাগফির, ইস্তাগফারা শব্দ থেকে আসছে। ইস্তাগফারা মানে সে ক্ষমা প্রার্থনা করেছে। ইয়াস্তাগফিরু সে ক্ষমা চায় বা চাবে। আর ইস্তাগফির ক্ষমা চাও বা ক্ষমা প্রার্থনা করো। লি জাম্বিকা, লি মানে জন্য, ফর, জাম্বি মানে ত্রুটি, সিন বা পাপ, কা মানে তোমার, তোমার ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা করো। চিন্তা করছেন প্রিয় মোহতারাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অ্যাড্রেস করে বলতেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো পাপ করেন না, ত্রুটি করেন না, তারপরও বলছেন যে ত্রুটির জন্য ক্ষমা চাও। তার মানে কি? শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেননি, এটা আমাদেরকে বলছেন ভাই। গোটা উম্মতি মুহাম্মাদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মধ্যস্থতায় আমাদেরকে বলতেছেন। এই জন্য আমরা ভাই প্রতিদিন আল্লাহর কাছে ক্ষমা চাবো। আস্তাগফিরুল্লাহ, 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 এই কথাটা ভাই সব সময় বলবো প্রতিদিন। আপনারা জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিদিন কমপক্ষে 70 বার আল্লাহর কাছে তওবা করতেন, ক্ষমা চাইতেন প্রতিদিন। যে আল্লাহর রাসূল সে পাপ করে না, গুনাহ করেন না, তিনি যদি করেন তাহলে আমরা কি ভাই? আমাদেরকে ক্ষমা প্রার্থনা করতে হবে, ক্ষমা চাইতে হবে আল্লাহর কাছে। ওয়াসাব্বিহ এবং তাসবিহ করো, বিহামদি প্রশংসা সহ, রব্বিকা তোমার রব, বিল আশিয়্যি ওয়াল ইবকার, আশি মানে সন্ধ্যায় আর ইবকার মানে সকাল, সকাল সন্ধ্যায় তোমার রবের প্রশংসা সহ তাসবিহ করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এইভাবে আমরা সব সময় আল্লাহর তাসবিহ করব, আল্লাহর প্রশংসা করব। সকাল সন্ধ্যা, মনে করেন শুধু সকালে করবেন আর সন্ধ্যায় করবেন, জি না। সকাল সন্ধ্যা মানে কি? 24 আওয়ার্স, 24 ঘন্টা আমার আপনার জিহ্বা সবসময় আল্লাহর জিকিরে ভিজে থাকবে ভাই। কাজের মাঝে কাজ করবেন বা ব্যবসা করবেন, বাণিজ্য করবেন, সব সময় আল্লাহকে স্মরণ করবেন। মুখে আল্লাহকে যদি স্মরণ করেন, দেখবেন কাজের ভিতরে তখন আপনার বরকত এসে যাবে। মুখে যদি আল্লাহকে স্মরণ করেন, দেখবেন যে কাজের ভিতরে আপনার বারাকা এসে গেছে। কাজের ভিতরে আপনার গুনাহ হবে না, কাজের ভিতরে প্রতারণা হবে না, কাজের ভিতরে আপনার কোনো অন্যায় হবে না। বেশি বেশি আল্লাহকে স্মরণ করবো ভাই। আল্লাহ আমাদের সবাইকে এই আয়াতগুলো যা শুনলাম বোঝার এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আমিন, আমিন। প্রিয় মোহতারাম, নতুন নতুন ভাই বোনদের জ্ঞাতার্থে বলছি, যারা আপনারা নতুন জয়েন করছেন এবং নতুন নতুন আমাদের এই ক্লাসগুলো দেখছেন, আপনাদের অধিকতর আরও ভালোভাবে বোঝার জন্য আমাদের প্রকাশিত বিস্ময়কর কোরআন এর প্রথম খণ্ড এবং দ্বিতীয় খণ্ড বাজারে এসছে। আপনারা দয়া করে অর্ডার করে নিতে পারেন। এই নাম্বারে যোগাযোগ করুন, আপনাদের কুরিয়ার আপনার বাসায় পৌঁছে দেবে এই কোরআন। দেখবেন কালার কোডেড কোরআন যে কত সহজ, আমাদের ক্লাসের আদলেই এই কোরআনগুলো করা। জি, আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, আমরা আমাদের ক্লাসের দ্বিতীয় পার্টে চলে এসেছি। আমরা এখন শিখব আয়াতের সংক্ষিপ্ত গ্রামার, শব্দে শব্দে। জি, আলহামদুলিল্লাহ। আপনাদের প্রিয় মোহতারাম, আজকে যে কয়েকটা পেলো ভার পেয়েছি দেখুন আমাদের গ্রামার পার্টে। তা হলো এখানে আতাইনা মানে আমরা দিয়েছি বা আমি দিয়েছি। যেমন আতাইতু আমি দিয়েছি, আতাইতা তুমি দিয়েছো, আতা সে দিয়েছে, আতাইনা আমরা দিয়েছি, আতাইতুম তোমরা, আর আতু তারা দিয়েছে। ক্লিয়ার? আপনারা জানেন যে আমি, তুমি, সে, আমরা আপনার আরবিতে দুই ধরনের আছে। একটা ভার্বের অতীতকালে আসে তু, তা, আনা,
আর এটা হলো বর্তমানকালে আতাইয়ানুন, আতাইনা। এটা হলো অতীতকালে দিয়েছিলাম। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছেন। এটাও দেখেন প্রিয় মোহতারাম, আওরাসনা, আমরা উত্তরাধিকারী করেছিলাম। আওরাসনা, আওরাসা শব্দটা ক্রিয়ার কত নম্বর ফর্ম? দয়া করে উত্তরটি কমেন্টস বক্সে করবেন। আওরাসা, আওরাসা, আওরাস্তু, আওরাস্তা, আওরাসা, আওরাসনা, আওরাস্তুম, আওরাসু। তো আওরাসনা আমরা উত্তরাধিকারী করেছিলাম বা আমি উত্তরাধিকারী করেছিলাম। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছেন। জি, এরপর দেখো প্রিয় মোহতারাম, ফা, অতএব ইসবির, ধৈর্য ধারণ করো। এটা হলো সবারা, সবারা ইয়াসবিরু, সবারা ইয়াসবিরু অর্থাৎ কি? সবারা ইয়াসবিরু, সে ধৈর্য ধারণ করেছে আর সে ধৈর্য ধারণ করে বা করবে। দয়া বলবেন এটা কত নম্বর ফর্ম, কত নম্বর দল থেকে আসছে। জি, এরপর দেখুন প্রিয় মোহতারাম, ওয়া ইয়াস্তাগফির, এবং ক্ষমা চাও। ইস্তাগফির মানে কি? ক্ষমা চাও। ইস্তাগফারা, ইস্তাগফারা সে ক্ষমা চেয়েছে। ইয়াস্তাগফিরু সে ক্ষমা চায় বা চাবে। আর ইস্তাগফির ক্ষমা চাও, ইম্পারেটিভ। এটা অবশ্যই জানেন যে এটা ক্রিয়ার 10 নম্বর ফর্ম। তারপরে ওয়া সাব্বিহ, এবং তাসবিহ করো। সাব্বাহা, সাব্বাহা ইউসাব্বিহু। তাহলে বলেন তো এটা কত নম্বর ফর্ম থেকে আসছে? উত্তরটি কমেন্ট বক্সে করবেন। জি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ প্রিয় মোহতারাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কোরআন বুঝে পড়ার তৌফিক দান করুন। আমিন আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।